আপু, আপু, কোথায় তুমি? শোনোনি আমার কথা? তুমি পার্সোনাল ভাবে কেমন আছো? ওই যে তোমাকে বলছি, তুমি এত ভালো মানুষ, তোমাকে জবাব না দিয়ে পারলাম না, এজন্য প্রস্তুত হইলাম। আপু, তুমি যে বিদেশ করতেছো, কি কষ্ট লাগে না? শুয়ে শুয়ে টাকা ইনকাম করো আপু? শুয়ে শুয়ে ইনকাম করো? ও, আমার হাজবেন্ড অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ইনকাম করে, কারণ সে ছেলে মানুষ তো, এজন্য তার অনেক কষ্ট হয়। আর তুমি তো মেয়ে মানুষ, তুমি মনে হয় শুয়ে শুয়ে ইনকাম করো টাকা, তাই না আপু? হাসি পায় আপু, আমার না খুব হাসি পায়। ছেলে মানুষে টাকা ইনকাম করতে অনেক কষ্ট করে ইনকাম করে, তোমার তাই মনে হয় না? আর তুমি যে ইনকাম করো, শুয়ে শুয়ে ইনকাম করো, তোমার কোনো কষ্ট হয় না, না? আসুদি, আসুদি, বেডি মানুষ বিদেশ করে, কষ্ট করে ইনকাম করে। বেড়া মানুষ বিদেশ করে, হ্যাঁ কষ্ট করে, হ্যাঁ তো বেডি মানুষের লাগে ইনকাম করতেছে কষ্ট করে। তাহলে নিজে যে বেডি মানুষ হইয়া, মেয়ে মানুষ হইয়া যে নিজে পাওয়ার জীবন কাটাইতেছে, কষ্ট করে করো না? কি ইয়া শুয়ে শুয়ে ইনকাম করন যায় না? পরিশ্রম করেই করা লাগে, অনেক কষ্ট আছে, বুঝছো? তো তুই তোমার এই উত্তরটা দিতে আইছি। কষ্ট সবারই জীবনে, ছেলে মেয়ে উভয় পক্ষ কষ্ট করা লাগে, কোনো শুইয়া খাওয়া যায় না। শুইয়া খায় যারা, হারা হয়েছে বাদাইম্যা, বুঝছো? তো বুঝতে পারছো মনে হয় আপু, মনোযোগ সহকারে তুমি শূন্য, শুধু এককভাবে তোমাকে বলছি আমি এই কথাটা, বুঝছো? আর আমার অন্য ভাই বোন যারা আছেন, কেউ মনে কষ্ট পাইবেন না, যে কোনো একজনে আমারে কষ্ট দিয়া কথা বলছে, এই কারণে তারা আমি এভাবে উত্তরটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা মানে বেশি অনুপ্রেরণা হচ্ছে তার জন্য। তো যাই হোক আপু, তুমিও কষ্ট পাও না, আচ্ছা? তুমি যেভাবে প্রশ্ন করছো এইভাবে তোমার উত্তর দিছি। প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন, তুমিও কষ্ট করতেছো। আমি যে যে কোনো ছেলে মেয়ে সবাই মানে একটা সংসারের জন্য অনেক কষ্ট করে। তো তুমি যেভাবে কথা বলো না মুখের মধ্যে, একটু ভালো আচরণ রাখো, ঠিক আছে? তোমাকে বলছি আপু। আপু, কষ্ট পাও না তুমি, ঠিক আছে? কষ্ট পাও না, আচ্ছা? তো বিদেশ করো ভালো ভালোভাবে, শরীরটা যে ভালো থাকে, পরিশ্রম করতে থাকো স্বামীর জন্য। তো তোমার স্বামী মনে হয় বাসায় বৈশা বৈশা খায় না, আর তুমি পরিশ্রম করতেছো। তো ভালোভাবে পরিশ্রম করো, শরীরের প্রতি খেয়াল রাখো আপু, বুঝছো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো কিছু বেয়াদব মহিলা আছে, মানে পরপুরুষের লোভ করে বেশি, যেমন একজনের স্বামী আরেকজনের প্রশংসা করে বেশি, তার মায়া লাগে বেশি। তো আসলে এই নারীর নাম মুখে না নেওয়াই ভালো। তো আমি তারা ভালো করে চিনি। দেখেন, একটা নারী মানুষ কিন্তু সভ্য না হইলে আরেকটা পরপুরুষের প্রশংসা করে না, কখনো তার মায়া লাগে না, কারণ সে আরেকজনের স্বামী। তো যার স্বামী, হেই কিন্তু মায়া করতে জানে, কারণ সে জীবিত আছে, মরে নাই। একটা জীবিত থাকা স্ত্রী কিন্তু কখনো চাইবো না যে আরেকটা পরনারী তার স্বামীর প্রশংসা করুক, মানে তার স্বামী যে প্রশংসা করতেছে তার হইয়া যাক, বা তে আমার স্বামীর ঘরে আয়া পড়ুক, এরকম কিন্তু কখনো কেউ চায় না। তো আসলে আমি আশা করি আপনি বুঝতে পারছেন, কারণ আপনাদের মাথায় এরকম কাজ অনেক আছে, আপনার মাথায়ও আছে, আপনার মেয়ের মাথায় আছে, মানে এরকম খারাপ কাজের ডিসিশন আপনাদের মাথায় কাজ করে। এই জন্য আপনার মনে কোনো ভয় নাই যে অন্য একটা নারীর স্বামীর প্রশংসা করতে। তো আপনি কখনো আর কোনো দিন এমন মায়া করবেন না যে তিতা মুখে কথা শুনতে হয় আপনার, কারণ আপনার বয়সটা কম হয় নাই। আপনি মানে মুখের খারাপ ভাষাগুলো শোনার জন্য আপনি এরকম মানে মানুষের প্রশ্ন করেন। তো এরকম প্রশ্ন কখনো করবেন না, কারণ
যার সংসার হ্যাঁই সামলাইব, যার সংসারের কাজ হ্যাঁই করব। আপনি বুঝতে পারছেন, কারণ এটা মিডিয়ার জগৎ। এখানে বড় বড় মানুষ, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, বা আমরা হইলাম একটা মানে ছোট ইউজার, যেমন এখনো বড় হই নাই। তো যেহেতু আমরা মিডিয়ার জগতে আছি, আল্লাহ কারে কখন কি করে কেউ কইতে পারবো না। আপনার কর্ম আপনি করে খাইতেছেন, যার যার কর্ম দিতে করে খাইব। কে কি করলো, কে না করলো, কে নাচলো, কে ডং করলো, যার যার স্বামীটা খাইয়া যেমনে মন চায় এমনি করুক। আপনার মাথা ব্যথা আছে কোনো, আপনার কোনো সমস্যা আছে? আপনি তো আর বিদেশে কামাই করে আমারে দিতেছেন না, না আপনি তো আমার সংসার চালাইতেছেন না। আমার সংসার আমি চালাইতেছি, আমার সংসার আমার স্বামী চালাইতেছে, আমার মতো করে আমি চলতেছি। তাহলে আপনি কি কারণে এত আপনার মাথার মধ্যে এত ভারী বোঝা নেন আপনি, যে এরকম কথা আপনার কইতে হইব? আমি নাচমু না, আমি ডং করবো না, আমি কি করবো, আমারটা আমার কাছে। আপনারা তো হিংসা লাগে কে? আমি দিয়ে আপনারটা খুঁজি না, কয়টা বিয়া বইতেছেন, কয়টা বিয়া দিতেছেন, আপনি কি করতেছেন। আপনার স্বামী আপনারে দেশ ছেড়ে বিদেশে পাঠাই দিছে কাজ করার জন্য। আমার স্বামী আমার কখনো দেশ ছেড়ে বিদেশে পাঠাই তোমার কাজ করার জন্য। আমার মনের শখে আমি মানে মিডিয়ার মধ্যে আমি কাজ করি, তাও অনেক কথা শুনতে হয়। যেমন আমার সাথে কথা বলে না, আমার বোনের জামার সাথে বলছে যে আমার ইউটিউব চ্যানেল চালানো যাইব না, চালাইলে সংসার হয়, নিতে হয় না, মানে অনেক ধরনের কথা। আমার সাথে কথা বলে না, আমার বোনের সাথে। তাইলে আমার আমার স্বামীরটা আমি খাই, আমার স্বামীর সাথে সংসার আমি করি, আমার ভালো মন্দ আমি বুঝি। আমি আপনারা কি বান্ধি রাখছি আপনি আমার সংসারের ভালো মন্দ বিষয় এসে কথা বলার জন্য? আমি তো আপনাকে জিগাই না, না আপনার সাথে আমি কথা বলি না, না আপনি আমার কিছু লাগেন না, তাহলে আপনারা তো মায়া লাগে কে আমার স্বামীর জন্য? কি বিয়া বইবেন? হয়তো বা বিয়া বইলে নিলে, যদি বিয়া না বইতেন আর না হয় এত মায়া কিসে? আমার স্বামী বিদেশ করে, আমার স্বামী খাইয়া করুক মন ধরে, না খাইয়া করুক মন ধরে, যেমনে মন চায় হেমনে করুক। তার সংসার চালানোর জন্য, তার বউ বাচ্চার জন্য হ্যাঁ বিদেশে ইনকাম করব, তার বউ বাচ্চা ভালো থাকার জন্য। আপনার জন্য তো করব না। তাহলে আপনারা তো জ্বলতাছে কে, আপনারা তো মায়া লাগতাছে কে, কি আপনি কি করেন হ্যার সাথে? তাহলে আপনারা তো জ্বলবো কে লেগে? আমি এই কথা কখনো বলতাম না, এই কথা আপনি বলাইছেন। আপনি কখনো কোনো সময় এরকমভাবে মানুষের কথা বলবেন না। আপনার স্বামীও কিন্তু আগে বিয়া করছেন, তারপরে আপনি বিয়া করছেন। আপনার স্বামীর যদি স্ত্রীরা জানতো যে আপনি বিয়াটা হইয়া ছেলে মেয়ে বিয়া, মেয়ে বিয়া দিয়ে সেটা তারপরে আপনি এরকম একটা কাজ করতেছেন না, চুলের মুড়িটা ধরে টাইনা বাইর করলে, বুঝছেন? এত বড় বেডিটা কড়া বেড়ায় বিয়া করছে না, এত বড় বেডিটা বুড়া বেড়াই বিয়া করছে। তাহলে আপনি আবার কে লেগে মানুষের এইসব কথা কইতে যান? মানুষের এইসব কথা কওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে কইবেন, ঠিক আছে? মানুষের হিসকা পানি কম দিবেন, তাহলে চোরের পার দিব, বুঝছেন? চোরের পার খাওয়ার আগে মুখটা সামলাই নেবেন, মানুষের কথা বলতে চিন্তা ভাবনা করে কথা বলবেন। উত্তরটা পাইছেন আমি বুঝতে পারছি। আপনি আর কোনো সময় এরকমভাবে পরপুরুষের জন্য মায়া লাগাইবেন না, সাবধান, খবরদার। আপনার যদি এত মায়া লাগে আপনার কাছে নিয়ে যান, আপনি নিয়ে রাখেন। আপনার এত মায়া লাগে কে? আমার দিয়ে খাড়ায় না, হ্যাঁ খাড়ে। তাহলে হ্যাঁ যদি খাড়ে, হ্যাঁ যেমনে মন চায় এমনি খাটো। আপনার এত মায়া লাগে কে? কারেন্টের কাজ কি এতই সহজ? কঠিন আছে না? তো আপনার তো মায়া লাগে কে? আপনার কি মা না বউ? এত মায়া কিসের? না বোন? কোনটা? কিছুই তো না। এত মায়া, এত দরদ উদলাইয়া পড়ে। আরেক বেটির স্বামীর জন্য মায়া দরদ উদলাইয়া পড়ে, এত মায়া। আমি নাচমু, আমি গান করবো, আমি যা মন চায় তা করবো। আপনি নাক গলাবেন না, ঠিক আছে? আর আপনি আমার স্বামীর জন্য এত মায়া করতে যান না। আমার স্বামীর জন্য তো আমিই 100, আমিই মায়া করতে জানি, আবার আপনি আমার স্বামীর জন্য মায়া করা লাগবো? এটা আমার মোবাইল, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার কাজ। আপনারা তো জলে কে? খারাপ মানুষ কখনো ভালো হয় না, বুঝছেন? আপনি এইটাতে পরিচয় দিয়ে গেছেন আপনি কি ভালো না খারাপ। আমি সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমি মনে মনে ভাবতেছি এইটাই, আপনি পর নারীর স্বামীর আসক্ত।
বুঝছেন? আপনি যদি পরনারীর স্বামীর আসক্ত না হইতেন তাহলে এইভাবে মায়া করতেন না। আমি কখনো জীবনে জিন্দিগিতে আরেক বেটির স্বামীর প্রশংসা করতাম না, বুঝছেন? আমার নিজেরটার প্রশংসা আমি করবো, আমার নিজেরটা ফালাই দিলে আমি নিজে ফালাই দেবো, কিন্তু আরেক ব্যক্তি আমারে বুঝাইব কিছু কইব না, আরেক ব্যক্তির স্বামীর প্রশংসা আমি করবো, এই নারী আমি না। আমার বাবা মা যেমন শক্ত, আমার জন্ম দিয়ে গেছে এমন শক্ত মায়ের পুক্ত মাইয়া, বুঝছেন? কখনো আমি কারো স্বামীর প্রশংসা করি না। যে স্বামীর প্রশংসা করব এইটা হচ্ছে খারাপের লক্ষণ। আরেক বেটির স্বামী নেওয়ার জন্য প্রশংসা করছে। আজকে আমি মানে আমি কিন্তু সব সময় ওয়াইটি স্টুডিও আমি চালু করি না, কারণ ওয়াইটি স্টুডিও চালু করা ঠিক না বারবার। ওয়াইটি স্টুডিও যখন ভিডিও ছাড়বো তখন একবার চালু করবো, যদি 2টা ভিডিও ছাড়ি তাহলে আমি 2বার চালু করবো, 3টা ভিডিও ছাড়লে আমি 3বার চালু করবো। আর এমনি অযথায় আমি ওয়াইটি স্টুডিও চালু করবো না, কারণ যেহেতু আমি এটার পিছনে খাটতেছি, কষ্ট করতেছি। আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকলাম, যাই আমি দেখি কি মানে এরকম প্রশংসা, এত মায়া, এত আদর, এত ভালোবাসা, এত উদলাইয়া পড়তাছে, এত দরদ, এত কিসের মায়া? আপনার এত কিসের মায়া? শরম নাই, লজ্জা নাই? আরেক বেডির স্বামীর প্রশংসা করেন, ছি! আরেক বেডির স্বামীর এত মায়া করেন কে লেগে? কে লেগে এত মায়া করেন? কি হয় আপনার? কি সমস্যা? আজকে শর্টকাটে বলে দিলাম, আর কখনো কোনো দিন আরেক বেডির স্বামীর প্রশংসা করবেন না, শুধু আমার বললে না, অন্যজনের ক্ষেত্রেও। আপনি নিজের প্রশংসা নিজে হইবেন, নিজের স্বামীর প্রশংসা নিজে করবেন, নিজের স্বামীর মায়া নিজে করবেন। মানুষের স্বামীর মায়া করতে যান কে লেগে? আমি এতটুকু কয়ে দিলাম, আজকাল পর থেকে আর কোনো দিন যেন এরকম না হয়। আরেকদিন যদি এরকম হয় আরও 500 করে জানাই দিন। শর্টকাট ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভালো কমেন্ট করতেছেন, যারা মানে আমার উৎসাহ দিতেছেন, তাদের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর যে খারাপ কমেন্ট করে তারে এইভাবে চৈরের পাড় দিন। আমার কিস্তি আছে, তুই কইতাছস আমার ঋণ আছে, তো আমার কিস্তির ঋণ তোর যেহেতু এত জ্বালা, এত মায়া দরদ, তুই দিয়ে দে, দে তুই দে। তোর যেহেতু এত মায়া লাগতেছে বেড়ার লাগি, এত মায়া, এত দরদ, এত উতলাইয়া উঠতাছে, তুই দিয়ে দে। তোর এত বেশি মায়া লাগলে আমি সংসার করি, আমার মায়া লাগা না লাগা আমার কাজ করব। তোর এনে কি নাক গলান্তি এইটা আমি জানতে চাই তোর কাছে। তোর এত মায়া কিসের? তুই একটা পরনারী, তোর দরকার আছে পর পুরুষের জন্য এত মায়া করার? আমি দিই তোর পুরুষের জন্য মায়া করতে যাই না, ছি! আমি জীবনে মায়া করবো না তোর পুরুষের জন্য। তোরটার জন্য তোর মায়া আমি কোনো খারাপ বলতেছি না, তোরটার জন্য তোর মায়া, আমারটার জন্য আমার মায়া, ঠিক আছে? যতদিন দূর বাণিজ্য মানুষ থাকে ততদিন মানুষ কষ্ট করে। সুখে সুখে থাকলে বেডিয়ে বিদেশ করে খাওয়ান লাগবো, বেড়ায় করতার তো না।